يا مرحبا। একটি ভয়েস শুনলেই মনে হয় কোনো জান্নাতি কণ্ঠ। আপনাদের মধ্যে যারা সোশ্যাল মিডিয়ায় মোটামুটি অ্যাক্টিভ, টুকটাক ফেসবুক কিংবা ইউটিউব চালান, তারা হয়তো কখনো বা কখনো এই ভয়েসটি শুনে থাকবেন। সোশ্যাল মিডিয়াতে তার এই ভয়েস এবং ভয়েস সম্বলিত বিভিন্ন ছোট ছোট ভিডিও ইতিমধ্যে অনেক ভাইরাল। দর্শক মহলে এখন অনেকেই তার সম্পর্কে জানতে আগ্রহী। মানুষটার কেউ নয়, নাম তার সালমান বিন খালিদ। তবে উনি কিন্তু সৌদি যুবরাজ সালমান বিন খালিদ নয়। এটি বলার কারণ অনেকেই তাকে সৌদি যুবরাজদের সাথে গুলিয়ে ফেলেছেন। সালমান বিন খালিদ একজন কাতারিয়ান পোয়েট, যার অর্থ তিনি পেশায় একজন কবি। বর্তমানে অত্যন্ত ভাইরাল এই ব্যক্তি 17 সেপ্টেম্বর 1986 সালে কাতারের দুকান শহরে জন্মগ্রহণ করেন। দুকান নামক এই শহরটি কাতারের রাজধানী দোহা থেকে মাত্র 90 কিলোমিটার দূরে। সালমান বিন খালিদের বাবার নাম সালমান বিন খাজ্জাব। উল্লেখিত সালমান বিন খালিদের বাংলা অর্থ নিরাপত্তার সেতু বন্ধন। আর তার মায়ের নাম কি, তার কোনো ভাই বোন আছে কিনা, এ বিষয়ে তেমন কোনো তথ্য আজও পাওয়া যায়নি। বাবা সালমান বিন খাজ্জাব পেশায় একজন তেল ব্যবসায়ী। মূলত তিনি দুকান শহর থেকে রাজধানী দোহাতে তেল পৌঁছানো একটি ছোটখাটো কোম্পানির মালিক। কাতারের প্রধান আয়ের উৎস হল তেল রপ্তানি, তা তো সকলেরই জানা। কিন্তু এটা হয়তো অনেকে জানে না যে এদেশের সকল তেল কোম্পানিগুলি সরকারের অধীনে, ভালোভাবে বলতে গেলে কাতার পেট্রোলিয়ামের অধীনে, যার পুরোটাই সরকার নিয়ন্ত্রিত। এখন এগুলো সবই সরকারি হলেও তেল আনানোর যে খাত আছে সেটা কিন্তু বেসরকারি, অর্থাৎ যে যার মতো কোম্পানি ওপেন করে ব্যবসা পরিচালনা করতে পারে। সালমান বিন খালিদের পুরো পরিবার এমনই এক মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানের মালিক, তাই পারিবারিক ব্যবসা সূত্রে সে ছোটকাল থেকে ব্যবসার সাথে যুক্ত। সালমান বিন খালিদের বেড়ে ওঠা দোকান শহরেই। 12 শ্রেণী পর্যন্ত এই শহরে পড়ালেখা করেছেন তিনি, আমরা যাকে ইন্টার বা এসএসসি বলে সম্বোধন করি। তারপর 2004 সালে সালমান চলে আসে রাজধানী দোহাতে উচ্চশিক্ষার জন্য। এখানে এসে ভর্তি হয় কাতার বিশ্ববিদ্যালয়ে। এটি কাতারের সবচেয়ে স্বনামধন্য ইউনিভার্সিটি। সালমান বিন খালিদের ছোটকাল থেকে ইতিহাসের প্রতি ঝোঁক ছিল। সেই ঝোঁকের জোরে তিনি ইতিহাস বিষয়ে অ্যাডমিশন গ্রহণ করেন। 2008 সালে স্নাতক ও পর্যায়ক্রমে 2010 সালে সে ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর কমপ্লিট করেন। তারপর পুরোপুরি লেখালেখিতে মনোনিবেশ করেন। 2012 সালে ফাইদ আল মাহসেন নামক এক কাতারের রেডিও প্রোগ্রামে অংশগ্রহণের মধ্যে দিয়ে হাজির হন জনসম্মুখে। বিখ্যাত কাতারি রেডিও চ্যানেল দ্য ভয়েস অফ গালফ এই প্রোগ্রামের আয়োজন করেন। তাদের মূল লক্ষ্য ছিল আরব সাগরের তীরবর্তী যত ট্যালেন্ট আছে তা খুঁজে বের করা। সালমান বিন খালিদ এখানে আসানোর ফল না পেলেও থেমে যায়নি তার পথ চলা। চালিয়ে গিয়েছিলেন লেখালেখি দৌরত্ব, করে গিয়েছেন সর্বাত্মক চেষ্টা। এর ফল হিসেবে তিনি প্রথম সাফল্যের দেখা পান 2017 সালে। এবছর তার রচিত ক্লাস নামক রোমান্টিক ধাঁচের কবিতার বই দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে। বইটি প্রকাশ করেছিলেন কাতার সর্বাধিক জনপ্রিয় প্রকাশনা কালিমাতা হাউজ। মূলত এই কারণেই জনপ্রিয়তা আরও বৃদ্ধি পায়, কারণ এই প্রকাশনা শুধুমাত্র বিচার বিবেচনা দ্বারা ভালো সাহিত্যগুলোই প্রকাশ করে থাকে। আর কাতারের একটি স্পেশাল বিষয় হলো এদেশের সাহিত্য জনপ্রিয়তা পশ্চিমা দেশগুলোর মধ্যে অনেক বেশি। যেমন আমাদের দেশের সাহিত্যের কদর দিনে দিনে কমছে, সেখানে কিন্তু তেমনটি নয়। বরং কাতারের জনপ্রিয়তা ইসলামী যুগের অতীত ঐতিহ্যকে ধারণ করে এবং তা ব্যাপকভাবে স্মরণও করিয়ে দেয়। এদেশের সাহিত্যিকরা পায় বিশেষ মর্যাদা, তাদের জন্য সম্মানের কোনো কমতিও লক্ষণীয় নয়। কবিতা কিংবা সাহিত্যের পাশাপাশি সালমান বিন খালিদ ইসলামী গান গজলও লিখে থাকেন। গলা সুর অত্যন্ত উঁচু মানের হওয়ায় এগুলোতে সুর করতে পারেন সাবলীলভাবে। একটু শুনুন তার সেই কণ্ঠস্বর। জানি ভয়েসটা আপনাদের অনেক পছন্দ হবে। প্রায় 20-এর অধিক আরব সঙ্গীতে তিনি সুরদান করেছেন। তার লেখা গানের সংখ্যাও কম নয়। এর মাঝে 2018 সালে প্রচারিত ওয়ালা তাজাল নামক গানটি সর্বাধিক জনপ্রিয়। এর রচয়িতা সালমান বিন খালিদ হলেও গানটি আবার গেয়েছেন কাতারের বিখ্যাত সিঙ্গার সৌদ জসিম। 2020 কবি সালমান বিন খালিদ দিয়ান আল আদম ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন, যা কাতারের সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রণালয় দ্বারা অনুষ্ঠিত হয়েছিল এবং কাতার সেন্টার ফর কালচারাল অ্যান্ড হেরিটেজ ইভেন্ট এবং কাতার কবিতা কেন্দ্র দ্বারা আয়োজিত হয়েছিল। মজার বিষয় হলো আপনারা সোশ্যাল মিডিয়াতে যে ক্লিপটি দেখেছেন সেটি এই ইভেন্টের একটি ক্ষুদ্র অংশ, মূলত সালমান বিন খালিদের বক্তৃতার একটি অংশ। ক্লিপটিতে তিনি বলেন ইয়া মারহাবা, এটি আরবি বাক্য, যা বাংলা ভাবার্থে করলে দাঁড়ায় আমি অনেক উচ্ছ্বসিত। ইউটিউবে সালমানের একটি চ্যানেলও আছে, এটি আপনারা সালমান বিন খালিদ লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এখানে বিভিন্ন অনুষ্ঠানে তার বক্তৃতাগুলো আপনারা পেয়ে যাবেন। তাই আপনি যদি তার জান্নাতি ভয়েসের ফ্যান হয়ে থাকেন তাহলে চাইলে একবার ঘুরে আসতে পারেন তার চ্যানেল থেকে। কবি হিসেবে সালমান তার সুগম যাত্রা অব্যাহত রেখেছেন। এর ধারা হিসেবে 2022 সালের আসন্ন ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে আসতে চলেছে তার রচিত প্রথম উপন্যাস। এখন এর নাম কি হবে, কিসের ভিত্তিতে তা রচিত, তার সময় আসলেই বোধগম্য হবে।
তবে রোমান্টিক কবি হিসেবে তার যে নাম ডাক, তাই আশা করা যায় সাহিত্যকর্মে তার রোমান্টিক উপন্যাস আরব মানুষের আশা পূরণ করতেই পারে। বন্ধুরা, এই ছিল সালমান বিন খালিদ নিয়ে আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। আশা করি সালমান বিন খালিদের ভয়েস আপনাদের অবশ্যই পছন্দ হবে, তাই একটি লাইক আপনাদের কাছে প্রাপ্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।